ওকে, তো আমরা আজকে দেখছি যে অনেকেই পারি না যে বিচ্ছিন্ন উপাত্ত আর অবিচ্ছিন্ন উপাত্ত জিনিসটা কি। সো বিচ্ছিন্ন মানে কি, আলাদা হয়ে যায়। বিচ্ছিন্ন মানে কি, আলাদা হওয়া। তোমরা জানো কিন্তু এই দেখো, এখানে এখানে 8 আছে, পরে এখানে 9 আছে, তার মানে কি 8 আর 9 তো ভিন্ন ভিন্ন ভিন্ন, তাই তো। তো এটা আলাদা হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে বিচ্ছিন্ন। এটা কি, বিচ্ছিন্ন। আর এখানে দেখো ভাইয়া, এখানে দেখো, এখানে দেখো, এখানে ওয়ার্ড আছে, এখানে ওয়ার্ড আছে, তার মানে কি, তার মানে কি এটা কিন্তু একই। তার মানে ওরা বিচ্ছিন্ন না, ওরা কি, অবিচ্ছিন্ন। বুঝতেছো, বুঝতেছো? বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন আমরা বুঝি না। তো দেখো, ওরা যদি বিচ্ছিন্ন হয়, বিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে শ্রেণীবৃত্তি নির্ণয়, আর অবিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে শ্রেণীবৃত্তি নির্ণয়, এটা আমরা অনেকেই জানি না। সো দেখো, তো বিচ্ছিন্ন উপাত্ত থাকবে, বিচ্ছিন্ন মানে এখানে 8, এখানে পর 9 আছে, 8 নাই কে, অন্যটা আছে, ঠিক আছে, অন্যটা আছে, অন্যটা আছে মানে আলাদা, দুইটা আলাদা। তখন তোমরা যদি শ্রেণী ব্যক্তি নির্ণয় করতে চাও, শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি কার ক্ষেত্রে বলো তো? এই যে 2 নাম্বারটার ক্ষেত্রে, 2 নাম্বার সারণীর ক্ষেত্রে। তো 2 নাম্বার সারণীর ক্ষেত্রে যদি শ্রেণী ব্যক্তি দেখি, 8 এর থেকে 6 বাদ দিব, কত? 8 এর থেকে 6 বাদ দিব, ঠিক আছে। তার সাথে যোগ 1 দিব। কেন যোগ 1 দিলাম? কারণ এটা হচ্ছে বিচ্ছিন্ন, ঠিক আছে। তার মানে কত হইতাছে বলো? 2 যোগ 1 ইকুয়াল টু 3। বোঝা গেল, বোঝা গেল। আর ওর ক্ষেত্রে কি করব? অবিচ্ছিন্ন, যে এখানেও 8 এখানেও 8। তার মানে তুমি যদি একটা উপাত্ত নাও, উপাত্তের নাম 8 এর মধ্যে পড়ে, 8 এর মধ্যে পড়ে, তাহলে তুমি কি ওরে এখানে এই শ্রেণীতে রাখবা নাকি এই শ্রেণীতে রাখবা? দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল না? দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল তো। যখনই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলা, এই 8টা নিবাই না, 8টা নিবাই না। আর যদি না নাও, তাহলে কি থাকে এখানে? 6 থাকে আর 7 থাকে, তাই শ্রেণীবৃত্তি 2, শ্রেণীবৃত্তি 2। আর এখানে দেখো, এখানে কি করছে? 8 আর 9, এখানে 8 আর 9 কোনো ভেজাল যাইতেছে? এখন তুমি যদি একটা উপাত্ত নাও 8, তাহলে ও এখানে যাবে। আর তুমি যদি একটা উপাত্ত নাও 9, তাহলে সেটা কোথায় যাবে? এখানে যাবে। তাহলে কোনো ভেজাল আছে? ভেজাল নাই। তাহলে এই 8 সহ নিব, তাহলে কত নিব? 6 7 8, দ্যাটস ওয়াই এখানে 3 হবে। আমরা উত্তরেও কিন্তু 3ই পাইছি। আর এখানে দেখো, 8 নিলে কি হবে? 8 নিলে ওরে ওরে দিব নাকি ওরে দিব, একটা ঝামেলার সৃষ্টি হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে 8 আমরা নিবই না। কি নিব? 6 7, তাহলে 2 শ্রেণীবৃত্তি। আর এটা নির্ণয় করবা কেমনে? খাতার মধ্যে দেখাবা যে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি কার ক্ষেত্রে করতেছি? যে 1 নাম্বারটা, 1 নাম্বার সারণীর ক্ষেত্রে, 1 নাম্বার সারণীর ক্ষেত্রে শ্রেণী ব্যক্তি কেমনে নির্ণয় করব? দেখো, 8 এর থেকে শুধু 6 বাদ দিব, যোগ করার কোনো দরকার নাই, যোগ 1 লেখার কোনো দরকার নাই। তাহলে কত হইতাছে? 2 হইতাছে, ঠিক আছে। ক্লিয়ার, বাই বাই।